হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব মাধ্যমিক কেবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ নাম্বার 415, সঠিক উত্তর নির্বাচন, বিভাগ ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করো না। তাহলে শুরু করা যাক। পেজ 415, লাইফ সায়েন্স পেজ। আমরা পড়ব বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন করো। বিভাগ ক 1 মানে এক দাগের কোশ্চেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 15 × 1 = 15, মানে 15টাই দিতে হবে। 1.1 নিচের কোন উদ্ভিদে তুমি গমন লক্ষ্য করবে? এ প্যারামেসিয়াম, বি ইউগ্লিনা, সি ক্লামাইডোমোনাস, ডি স্পঞ্জ। প্রথমত বলি, প্যারামেসিয়াম উদ্ভিদ নয় প্রাণী, ইউগ্লিনা উদ্ভিদ নয় প্রাণী, স্পঞ্জ উদ্ভিদ নয় প্রাণী, ক্লামাইডোমোনাস শৈবাল জাতীয় এককোষী উদ্ভিদ। এ গমন করতে পারে, সঠিক উত্তর সি ক্লামাইডোমোনাস। 1.2 ভূগ্রন্থির প্রভু বলা হয় যে গ্রন্থিটিকে, সেটি হলো এ থাইরয়েড, বি পিটুইটারি, সি হাইপোথ্যালামাস, ডি লঘু মস্তিষ্ক। প্রথমে শোনো, প্রভু গ্রন্থি হচ্ছে আমাদের পিটুইটারি, তারও আবার প্রভু, সে কে? সি, সঠিক উত্তর সি হাইপোথ্যালামাস। 1.3 যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, মানে কাছের জিনিস ভালো দেখতে পায় না, স্পষ্ট দেখতে পায় না, দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়। এ মায়োপিয়া, বি নিকটালোপিয়া, সি প্রেসবায়োপিয়া, ডি ক্যাটারাক্ট। দ্য সঠিক উত্তর সি প্রেসবায়োপিয়া। 1.4 প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে এ এমআরএনএ, বি টিআরএনএ, সি আরআরএনএ, ডি এসআরএনএ। সঠিক উত্তর এ এমআরএনএ। 1.5 কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? এ G1, বি G2, সি এস, ডি G0। সঠিক উত্তর ডি G0, মানে এই সময় বিভাজন হয় না। 1.6 খণ্ডীভবন পদ্ধতি দেখা যায় এ হাইড্রা, বি ইস্ট, সি প্লাজমোডিয়াম, ডি স্পাইরোগাইরা। সঠিক উত্তর ডি স্পাইরোগাইরা। 1.7 দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে কত শতাংশ সংকর কালো গিনিপিগ উৎপন্ন হবে? এ 25%, বি 100%, সি 75%, ডি 50%। সঠিক উত্তর সি 75%। 3:1, 3 মানে 75%। 1.8 পিতার নিকট থেকে পাওয়া কোন গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী? এ 22A + Y, বি 22A + X, সি 22A + XX, ডি 22A + XY। এটা হচ্ছে পুত্র সন্তান, ওয়াই আছে পুত্র সন্তান, এটা কন্যা সন্তান, এক্স আছে। আর এটা ভুল, এটা ভুল। এটা যদি কোনো মহিলার ক্রোমোজোম সংখ্যা হতো তাহলে এখানে 44 হতো, আর যদি এখানে পুরুষের ক্রোমোজোম সংখ্যা হতো তাহলে এখানে 44 হতো, 22 হতো না, হাফ হতো না। হাফ কখন হয়? যখন গ্যামেট হয়, যখন গ্যামেট হয়, শুক্রাণু আর ডিম্বাণু হয়, তখন হাফ হয় ক্রোমোজোম সংখ্যা। 44 থেকে হাফ হয়ে গিয়ে 22 হয়ে যায়, আর এক্স ওয়াই থেকে হাফ হয়ে গিয়ে এক্স আর ওয়াই হয়, যে এগুলো গ্যামেট। এটা কি? পুত্র সন্তানের জন্য, আর এটা হচ্ছে কন্যা সন্তানের জন্য। এখানে কোয়েশ্চেন চেয়েছে কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী পিতা থেকে পাওয়া কোন গ্যামেটটি, এটা। কারণ পুরুষের এক্স ওয়াই দুটো সেক্স ক্রোমোজোম থাকে, এটাও পুরুষ দিতে, এটা তো পুরুষেরই, এটাও পুরুষ দিতে পারবে। কিন্তু এখানে 44A হলে হতো যে মহিলার ক্রোমোজোম সংখ্যা, এখানেও 44A হলে হতো পুরুষের ক্রোমোজোম সংখ্যা, কিন্তু যেহেতু 44-এর হাফ করে দিয়েছে, এখানে হাফ হয়নি, তাহলে এটা হচ্ছে গণ্ডগোলের ব্যাপার। এটা এই দুটো পুরোপুরি ভুল দিয়েছে, কারণ ভুল অপশনের মাঝে সঠিক অপশনটা বিচার করতে বলেছে, নির্বাচন করতে বলেছে। এটা ভুল, এটা ভুল, এরকম হয়ই না, আদৌ হয় না।
যদি 20 এখানে হাফ হয়, 22 এখানে যদি হাফ হয় 44-এর, তাহলে এখানেও তো হাফ হবে। সেটা তো হয়নি, এটা তো ডবল। তাহলে এটা গণ্ডগোলের ব্যাপার না? আচ্ছা, জেনে রাখো এটা গণ্ডগোলের ব্যাপার। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাও, আমি একদম খুব ভালো করে খাতায় লিখে দেবো। কারণ দেখো, একটা ফিমেল বডি, একটা মেল বডি, একটা পুরুষ আর একটা স্ত্রী, এদের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয় না। কোথায় হ্যাপ্লয়েড হয়? শুক্রাণু আর ডিম্বাণুর ক্ষেত্রে। তাহলে শুক্রাণু, এটা শুক্রাণু না ডিম্বাণু নয়। শুক্রাণু যদি হতো তাহলে 22-এ ঠিকই ছিল, কিন্তু এখানে দুটো হতো না, একটা হতো। এই যে একটা, এই যে একটা। তাহলে এটা না শুক্রাণুর, না ডিম্বাণুর, না মহিলার, না পুরুষের। এখানে যদি 44 হতো তাহলে বলতাম এটা মহিলার ক্রোমোজোম সংখ্যা। এখানে যদি 44 হতো তাহলে বলতাম এটা পুরুষের ক্রোমোজোম সংখ্যা। কিন্তু এখানে তো হাফ করে দিয়েছে। এটা তো কোনো দিনই সম্ভব না যে অটোজোম হাফ হয়ে গেল, সেক্স ক্রোমোজোম হাফ হলো না। এটা তো গণ্ডগোলের ব্যাপার। এটা ভুল, এটা ভুল, এটা ভুল। ভুলের মাঝে এগুলোকে বার করতে হবে। এই দুটো ঠিক, কিন্তু এখানে বলেছে কন্যা, কন্যা বলেছে, তাই এখানে এক্স হচ্ছে কন্যা, তাই তো? আর ওয়াই হচ্ছে পুত্র। যদি এখানে পুত্র বলতো তাহলে এটা হতো। ওকে, একদম ক্লিয়ার করে বুঝেছ? যদি অসুবিধা থাকে কমেন্ট করে আমাকে জানাও। 1.9, সেক্স ক্রোমোজোম বাহিত একটি বংশগত রোগ হলো এ বর্ণান্ধতা, বি রাতকানা, সি থ্যালাসেমিয়া, ডি ম্যালেরিয়া। দেখো এখানে রাতকানা, এটা ভিটামিন এর অভাবে হয়। ম্যালেরিয়া, এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, সি অ্যানোফিলিস মশা। বর্ণান্ধতা আর থ্যালাসেমিয়া রইল। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম ঘটিত, তাহলে সেক্স ক্রোমোজোম ঘটিত হচ্ছে বর্ণান্ধতা। সঠিক উত্তর এ বর্ণান্ধতা। 1.10, রাসায়নিক বিবর্তনবাদ প্রবর্তন করেন এ লুই পাস্তুর, বি ওপারেন ও হ্যালডেন, সি অ্যারিস্টটল, ডি মর্গ্যান। খুব ভালো করেই বুঝতে পারছো এখানে সঠিক উত্তর বি ওপারেন ও হ্যালডেন। 1.11, মিসিং লিঙ্কের একটি উদাহরণ হলো এ ইকুয়াস, বি আর্কিওপটেরিক্স, সি ইউহিপাস, ডি উটপাখি। মিসিং লিঙ্ক পক্ষী ও সরীসৃপ। পাখিরও বৈশিষ্ট্য আছে, সরীসৃপেরও বৈশিষ্ট্য আছে। দুটোর লিঙ্ক মানে সংযোগকারী প্রাণী আর্কিওপটেরিক্স, পক্ষী শ্রেণী আর সরীসৃপ শ্রেণী, দুটো শ্রেণী সংযোগ রক্ষাকারী প্রাণী। তাই জন্য হচ্ছে লিঙ্ক। মিসিং কেন বলেছে? হারিয়ে গেছে, আর নেই, এখন আর নেই, তাই জন্য হচ্ছে মিসিং। 1.12, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? এ রেড গ্রন্থি, বি গ্যাস্ট্রিক গ্রন্থি, সি অগ্রপ্রকোষ্ঠ, ডি রেটি মিরাবেলি। সঠিক উত্তর ডি রেটি মিরাবেলি। 1.13, লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? এ ছত্রাকের দেহে, বি সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে, সি ব্যাকটেরিয়ার দেহে, ডি সাধারণ উদ্ভিদের মূলে। সঠিক উত্তর বি সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে। 1.14, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো এ এসপিএম বৃদ্ধিতে, বি গ্রিনহাউস গ্যাস বৃদ্ধিতে, সি জলে অ্যামোনিয়া বৃদ্ধিতে, ডি ইউট্রোফিকেশনে। সঠিক উত্তর ডি ইউট্রোফিকেশনে। ইউট্রোফিকেশনে। নেক্সট 1.15, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি হলো এ জলপাইগুড়িতে, বি মেদিনীপুরে, সি সুন্দরবনে, ডি গোপালপুরে। সঠিক উত্তর হলো সি সুন্দরবনে। এখানে তাহলে 15 কোয়েশ্চেন হয়ে গেল, 15টা সঠিক উত্তর নির্বাচন হয়ে গেল। পেজ ছিল 415, 415। এই বাছাই করা পেজগুলো আমি দিচ্ছি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বাছাই করা পেজগুলো ফলো করতে চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে সব বাছাই করা পেজগুলো দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন প্রায় ইম্পর্টেন্ট। কোনটা ছেড়ে কোনটা তুমি পড়বে, কোনটা ছেড়ে তুমি কোনটা পড়বে আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। কোনটাতে বেশি নাম্বার উঠবে সেটাও বলে দিচ্ছি। কোনটা এসে যাবে সেটাও বলে দিচ্ছি। এসে যাবে, আসার চান্স আছে, এসব বলে দিচ্ছি। কারণ তোমরা এখন পরীক্ষা দিচ্ছ, তোমাদের মনের মধ্যে প্রচণ্ড মাত্রায় এখন টেনশান কাজ করছে। আমি বারবার বলছি তোমরা টেনশান করবে না। টেনশান করলে কিন্তু অনেক অসুখে পড়ে যায়। পরীক্ষার আগে টেনশান করলে না অনেকে অসুখে পড়ে যায়। কি হয় জানো? জ্বর এসে যায়, পেটের গণ্ডগোল হয়, ঘুম হয় না, বমি হয়, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য টেনশান করবে না। হেলথ স্টাডি চ্যানেলের সাথে যুক্ত থাকলে টেনশান সেখানে ঢুকতে পারবে না। টেনশান নামক যে
আমাদের একটা অ্যান্টিজেন আছে, মনের ভাইরাস আছে, তাকে ঢুকতে দেওয়া যায় না হেলথ স্টাডি চ্যানেলের সাথে যুক্ত থাকলে। তাই বলছি হেলথ স্টাডি চ্যানেলের সাথে জুড়ে থাকো, প্রত্যেকটা ভিডিও ফলো করো, বাছাই করা পেজগুলো দিচ্ছি, এই বাছাই করা পেজগুলো ফলো করো, তোমাদের 90/90 হাতের মুঠোয় চলে আসবে, হাতের মুঠোয়। আমি বলছি এই বাছাই করা পেজগুলো পড়ো, সব পেজ থেকে স্তম্ভ মেলা ওটা করে নাও, আর সঠিক উত্তর নির্বাচন। লাস্ট মিনিট সাজেশান দেবো, ফাইনাল সাজেশান। কমিউনিটি পোস্টে কিন্তু এই অভিযোজনের চ্যাপ্টার থেকে প্রচুর ইম্পর্টেন্ট জিনিস দিয়েছি, তোমরা দেখছো না। অভিযোজনের চ্যাপ্টার থেকে প্রচুর ইম্পর্টেন্ট জিনিস দিয়েছি, টপিকস দিয়েছি, ওইগুলো অভিযোজনের চ্যাপ্টার থেকে পড়লে আর কোনো চিন্তা করতে হবে না। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এরকম টিপস দিয়ে দেব, আমাকে কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট না করলে আমি টিপসগুলো দেব না, ওকে? আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে, আর আমার ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল হেলথ স্টাডি, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। লাইক করলে বুঝবো যে হ্যাঁ আমার ভিডিও তোমাদের উপকারে লাগছে। তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাও, আমি খুশি হব। আমি সবসময় তোমাদের হেল্প করার জন্য বসে আছি। আর শেয়ার করো বন্ধুদের মধ্যে, সার্কুলেট করে দাও, সবারই দরকার এই ভিডিওগুলো। কমিউনিটি পোস্ট দেখো, কমিউনিটি পোস্টে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিচ্ছি। আর প্লেলিস্ট দেখো, শর্ট ভিডিও দেখো, শর্ট ভিডিওতে আমি স্তম্ভ মেলাও দিচ্ছি। পরীক্ষায় সামনে এগিয়ে আসছে, শরীর মন মেজাজ সব সুস্থ রাখতে হবে, ভালো থাকতে হবে, পরীক্ষা ভালো দিতে হবে, 90/90 নাম্বার আমার হাতের মুঠোয় আনতে হবে। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক। সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে খাজানা নিয়ে আসছি, খাজানা, ইম্পর্টেন্ট কোশ্চেনের খাজানা।